হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকের ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এসসিইআরটি আসামের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের প্রি এন্ট্রি টেস্ট 2024-এর 20টি মেমোরি বেসড এমসিকিউয়ের আনসার কি আমি আপনাদের প্রোভাইড করব। ভিডিওটি আপনাদের সকলের জন্য তাই খুব গুরুত্বপূর্ণ হবে। ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। ফ্রেন্ডস, মনে রাখবেন আজকের ভিডিওতে আমি যে সমস্ত কোয়েশ্চেন আপনাদের জন্য প্রোভাইড করেছি এই কোয়েশ্চেনগুলি কিন্তু 100% মেমোরি বেসড, অর্থাৎ আপনারা জানেন এই পরীক্ষার কোয়েশ্চেন পেপার স্টুডেন্টসদের প্রোভাইড করা হয় না, দেওয়া হয় না। পরীক্ষার পর আসাম সরকারের নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র আবার সেন্টারে রেখে দেওয়া হয়। তাই আমাদের পক্ষে এক্স্যাক্ট কোয়েশ্চেন পেপার কালেক্ট করা খুবই মুশকিল। তবু আমি চেষ্টা করেছি 100% অথেন্টিক কোয়েশ্চেন অ্যান্ড আনসার প্রোভাইড করার। চলুন শুরু করি আজকের কোয়েশ্চেনগুলি। দেখুন, কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াজ সেন্ট্রাল ব্যাঙ্ক? মানে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? খুব ইজি একটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর শর্ট ফর্মে হবে RBI। তারপর কোয়েশ্চেন নাম্বার 2 দেখুন, দ্য টোটাল সিটস অফ রাজ্যসভা ইজ, মানে রাজ্যসভার মোট সদস্য কত? দ্য কারেক্ট আনসার উইল বি 250। 250 হল ভারতের রাজ্যসভার মোট সদস্য সংখ্যা। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ব্যাটল অফ ইটাখুলি ওয়াজ ফট ইন, মানে ইটাখুলির যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়েছিল? মনে রাখবেন ইটাখুলির যুদ্ধ 1682 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল বা সংগঠিত হয়েছিল। তারপরের কোয়েশ্চেন, হু ইজ দ্য সেকেন্ড উইমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? মানে ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি কে? যদি এমন প্রশ্ন থাকে তাহলে হয়ে যাবে শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আর যদি এমন প্রশ্ন থাকে যে বর্তমান ভারতের রাষ্ট্রপতি কত নম্বর রাষ্ট্রপতি, তাহলে এটার আনসার হয়ে যাবে 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে দ্রৌপদী মুর্মু হলেন 15তম ভারতের রাষ্ট্রপতি। তারপর নেক্সট কোয়েশ্চেনটি দেখুন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ICCR? মানে ICCR কথার পূর্ণরূপ কি? ICCR কথার পূর্ণরূপ হল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ প্লেস ইজ নোন অ্যাজ দ্য ম্যানচেস্টার অফ আসাম? মানে কোন স্থানকে অসমের ম্যানচেস্টার নামে জানা যায়? দ্য কারেক্ট আনসার ইজ শুয়ালকুচি। শুয়ালকুচিকে অসমের ম্যানচেস্টার নামে জানা যায়। হোয়াট ইজ দ্য SI ইউনিট অফ এনার্জি? মানে শক্তির SI একক কি? মনে রাখবেন শক্তির SI একক হলো জুল। কোয়েশ্চেন নাম্বার 8, when was the partition of Bengal happened? মানে কখন বঙ্গ বিভাজন করা হয়েছিল? আপনারা জানেন বঙ্গ বিভাজন করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, আর এর অধিনায়ক ছিলেন লর্ড কার্জন। এই লর্ড কার্জনকে আমি কিন্তু লর্ড দুর্জন বলে থাকি। তারপর দেখুন নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য বায়োডাইভার্সিটি ডে সেলিব্রেটেড? এটা হোয়াট ইজ দ্য হয়ে গেছে, এটা হোয়েন ইজ দ্য হবে, ঠিক আছে? মানে কখন বায়োডাইভার্সিটি ডে মানে জৈব বৈচিত্র্য দিবস কখন সেলিব্রেট করা হয় বা পালন করা হয়? এটার কারেক্ট আনসার হবে 22nd মে। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ব্যাটল অফ বক্সার ওয়াজ ফট বিটুইন, মানে বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? আনসার হয়ে যাবে দ্য নবাব অফ বেঙ্গল অ্যান্ড দ্য ব্রিটিশার্স, মানে বাংলার নবাব এবং ব্রিটিশদের মধ্যে। কারণ আপনারা জানেন তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন ছিল ভারতবর্ষে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশার্সদের সঙ্গে বাংলার নবাবের যুদ্ধ হয়েছিল। এটার নাম হলো বক্সারের যুদ্ধ। তারপর কোয়েশ্চেন নাম্বার 11, দ্য NEP 2020 ডাজ নট ইনক্লুড দ্য ডিগ্রি অফ, মানে 2020-এর যে নতুন জাতীয় শিক্ষানীতি, এই শিক্ষানীতি কোন কোর্সকে বা কোন ডিগ্রি কোর্সকে বাতিল করেছে?
এটার কারেক্ট আনসার হয়ে যাবে এমফিল ডিগ্রিকে বাতিল করা হয়েছে 2020-এর নতুন জাতীয় শিক্ষানীতিতে। এমফিল মিন্স মাস্টার অফ ফিলোসফি। কোয়েশ্চেন নাম্বার 12, গোল্ডেন মাঙ্কি ইজ নট ফাউন্ড ইন, মানে কোথায় গোল্ডেন মাঙ্কি মানে সোনালি বানর পাওয়া যায় না। এটার কারেক্ট আনসার হয়ে যাবে ওরাং ন্যাশনাল পার্ক। আর প্রশ্ন যদি এমন আসে যে গোল্ডেন মাঙ্কি কোথায় পাওয়া যায়, তাহলে গোল্ডেন মাঙ্কি পাওয়া যায় এমন যদি প্রশ্ন আসে, দেখুন এখানে আমার মনে হয় যে কোথায় পাওয়া যায় না এই প্রশ্ন পরীক্ষায় এসেছে। আপনারা মনে রাখবেন কোথায় পাওয়া যায় এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে, অন্য কোনো পরীক্ষা আপনারা জানেন যে আগামী দিনে আসছে আপনাদের গ্রেড 3 গ্রেড 4-এর পরীক্ষা, তখন এর উত্তর হয়ে যাবে চক্রশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মানে চক্রশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, চক্রশিলা অভয়ারণ্যতে সোনালি বানর পাওয়া যায়। তারপর কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন, হলমার্ক ইজ রিলেটেড টু, মানে হলমার্ক কিসের সাথে জড়িত? আইটেমস মেড অফ মেটালস সাচ এস প্লাটিনাম, গোল্ড অ্যান্ড সিলভার, মানে যে সমস্ত ধাতু দিয়ে তৈরি করা হয় আইটেম, বিশেষ করে সোনা দিয়ে, রূপা দিয়ে, প্ল্যাটিনাম দিয়ে, এগুলির সঙ্গে হলমার্ক যুক্ত বা জড়িত। আর হলমার্ক এই ধাতুর পিওরিটি, কতটুকু বিশুদ্ধ ধাতু, এটাকে ইন্ডিকেট করে থাকে। কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াট ইজ দি অ্যান্টোনিম অফ ফাস্ট, মানে ফাস্টের অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ কি? এটা হয়ে যাবে স্লো অথবা লুজ। আবার যদি ফাস্টের সিনোনিম পরীক্ষায় আসে, তাহলে এর সিনোনিম হয়ে যাবে র্যাপিড বা কুইক। তারপর কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ স্লাইড, স্লাইডের পাস্ট ফর্ম কি? স্লাইডের পাস্ট ফর্ম হলো স্লেড। কোয়েশ্চেন নাম্বার 16, হু ইজ দ্য হেড অফ স্টেট অর ইউনিয়ন টেরিটরিজ, মানে কেন্দ্রশাসিত অঞ্চল বা রাষ্ট্রের, অর্থাৎ ভারতের, এখানে স্টেট বলতে রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ বা ভারতবর্ষের অর্থাৎ রাষ্ট্রের সর্বেসর্বাকে? এটার উত্তর হয়ে যাবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাষ্ট্রের সর্বেসর্বা। তারপর কোয়েশ্চেন নাম্বার 17, হোয়াট টাইপ অফ অ্যাডভার্ব ইজ ইয়েস্টারডে, ইয়েস্টারডে কী ধরনের অ্যাডভার্ব? ইয়েস্টারডে হলো অ্যাডভার্ব অফ টাইম। ইয়েস্টারডে, টুডে, টুমোরো, এ ধরনের যে অ্যাডভার্ব, এগুলি সময়কে যেহেতু ইন্ডিকেট করে, তাই এগুলিকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম, মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 18, হাউ লং ডিড ইট টেক চন্দ্রয়ান 3 টু ল্যান্ড অন দ্য মুন, চন্দ্রযান 3 চন্দ্রে অবতরণ করার জন্য কত দিন সময় নিয়েছিল? এর শুদ্ধ উত্তর হয়ে যাবে 40 days, 40 দিন। তারপর কোয়েশ্চেন নাম্বার 19, when did the ফুলগুড়ি ধাওয়া টেক প্লেস, মানে ফুলগুড়ি বিদ্রোহ কখন সংগঠিত হয়েছিল? এটার কারেক্ট আনসার হয়ে যাবে 1861, 1861 খ্রিস্টাব্দে ফুলগুড়ি বিদ্রোহ বা ফুলগুড়ি আপরাইজিং সংগঠিত হয়েছিল। তারপর লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20, দ্য ডিপ্লেশন অফ ওজোন লেয়ার ইজ এ ফিজিক্যাল অর কেমিক্যাল প্রসেস, আপনাকে বলতে হবে যে ওজোন লেয়ারের ডিপ্লেশন এটা কি ভৌতিক প্রক্রিয়া না কেমিক্যাল, মানে রাসায়নিক প্রক্রিয়া? মনে রাখবেন ওজোন ডিপ্লেশন হলো একটি কেমিক্যাল প্রসেস বা রাসায়নিক প্রক্রিয়া। আজকের ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।